নমস্কার বন্ধু, সব কেমন আছেন? আমি আজকে রিডিং করছি এপ্রিল মাসের। এপ্রিল মাসটা আমাদের জন্য কীরকম চলবে, কীরকম আমাদের কাটবে এপ্রিল মাসটা। আজকে রিডিং এপ্রিল মাসের জন্য। প্রথমে রিডিং করি আমাদের সবচেয়ে বেশি যেটা আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের শরীর, আমাদের স্বাস্থ্যটা কেমন থাকবে, স্বাস্থ্য সম্বন্ধীয়। এজ অফ সর্টস, স্বাস্থ্য তো ভালোই থাকবে। কোনো ভগবান তো বললো স্বাস্থ্যটা ভালোই থাকবে, ভগবান আর কি স্বাস্থ্য দিচ্ছেই। আর কোনো স্বাস্থ্যের দিক থেকে কোনো অসুবিধা হবে না, কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকলেই সব কিছু ভালো হয়, এটা তো জানা কথা। আর শরীর স্বাস্থ্যটা তো এপ্রিল মাসে ভালোই থাকবে প্রায় সবারই। তারপরে মেন যেটা হচ্ছে ওটা আর্থিক আর্থিক পরিস্থিতিটা কীরকম থাকবে। দ্য চ্যারিয়েট, কখনো পয়সা আসছে, কখনো পয়সা যাচ্ছে। তার মানে ওই মা লক্ষ্মী চঞ্চল হিসাবে হঠাৎ আপনার কাছে হয়তো কোনো হঠাৎ করে পয়সা এসে গেল, কোথায় যেতে আপনি ধার দিয়েছিলেন সে দিচ্ছিল না, বা কোথার থেকে আপনি কোনো ইনভেস্ট করেছিলেন সেটা ম্যাচিওর হয়ে গেছে। মানে একটা আচানক একটা অ্যামাউন্ট একটা বড় রকম আপনাদের আসতে পারে। আর সেই নিয়ে আপনাদের খুব ভালোই আর কি একটা জিনিস করতে পারবেন। কোনো কিছু বিজনেস হলো, কোনো কিছু বড় কিছু কিছু চিন্তা করে রেখেছেন যে ওই টাকাটা এলে আমার এটা করব, তো এইগুলো হবেই। তো এর জন্যে আর্থিক সমস্যা দূর হবে, কিন্তু আর্থিক সমস্যা এরকম কোনো বেশি কিছু প্রবলেম হবে না। কিন্তু ওই যেটা সবার মধ্যেই আর কি আমি সব রিডিংয়ে বলি, পয়সা ভেবে চিন্তে খরচা করা, এই আর কি। হতে পারে যেমন হঠাৎ আপনার কাছে অনেক একটু পয়সা বেশি এসে গেল, টাকা এসে গেল, কিন্তু ফের আপনি দেখছেন যে আরে এটা তো হঠাৎ আবার ফের খরচাও হয়ে গেল। তো এইরকম একটা কিছু ব্যাপার থাকবে। আমার গলার আজকে সমস্যা আছে, একটু আওয়াজটাও ঠিক আসছে না। যাই হোক, এবারে দেখা যাক। আর তৃতীয় যেটা সমস্যা হচ্ছে বৈবাহিক, পারিবারিক জীবন কীরকম চলবে। অনেক তনাবপূর্ণ, তনাবপূর্ণ মানে একটু ভালো, কোনো অশান্তি, কোনো পারিবারিক সমস্যা কিছু ওগুলো ছিল যেটা আর কি, ওটা দূর হয়ে যাবে। আর দূর হয়ে নতুন করে আবার ফের আপনাদের পারিবারিক খুশিয়ালি যদি আপনারা চান তাহলে হবে, নইলে পারে আবার ও যেমন কি আমি বোঝাতে পারছি কি বুঝতে আপনাদেরকে, আপনাদের সঙ্গে কোনো মনমোটাভ ছিল পারিবারিক সমস্যা, বৈবাহিক জীবনে আপনাদের কোনো স্বামী স্ত্রী হোক বা পরিবারের কোনো কলহ ক্লেশ এরকম একটা কিছু ছিল, ওটা মিটবে। আর ওটা মিটে যাবে, নতুন একটা ভালো আর কি পজিটিভ পরিস্থিতিতে আসবেন আপনারা, ওটা সমস্যাটা দূর হয়ে যাবে, এইটাই আর কি। এই ডেট মানে যে একদম বরবাদ হয়ে গেল সব কিছু তা না, একটা জিনিস শেষ হয়ে আবার নতুন শুরুয়াত হবে। আর ওটা আপনাদের দিক থেকে অনেক শুভ হবে, ভালোই থাকবে। নিজেরা বুঝতে পারবেন এক দুসরের ভুলটা কী ছিল, কেন এত ডিস্টার্বিং হচ্ছিল ফ্যামিলিটা, এইসব দিক থেকে চিন্তা করে আপনারা একটা নতুন শুরুয়াত করবেন। আর সেই শুরুয়াতটা খুব ভালো হবে আগে গিয়ে। এবারে দেখি তো আপনাদের কোথায় ট্রাভেলিংয়ের কিছু ব্যাপার আছে কি।
সামাজিক এমনি পরিস্থিতি কীরকম থাকবে। আর এটা কিং অফ প্যান্টিকলস, এই সরি নাইট অফ প্যান্টিকলস। ও নাইট অফ প্যান্টিকলস যদি আসছে আপনাদের, চিন্তা করবেন কোথায় যাওয়ার জন্য, ঘোরার জন্য। আর সেটা যদি মনে করেন যে কোনো মানি প্রবলেম হচ্ছে, আর হঠাৎ হয়তো কারোর এরকম হতে পারে যে সব কিছু প্ল্যান করে রেখেছেন যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ যেতে পারছেন না, কিছু মানি প্রবলেম হয়ে গেল। আবার হয়তো কারোর কোনো প্রোগ্রামই ছিল না, হঠাৎ করে আবার শুরু, আপনারা একদম আচানকই কোথায় বেড়াতে যাবার মুড বানিয়ে ফেললেন। তো ওই যে আমি বলেছিলাম যে পয়সা আসছে যখন, তখন আর কি একটু মুড তো ফ্রেশ থাকাই দরকার। হঠাৎ আর কি পয়সা এলো, তো কোথাও গেলেন ঘুরতে, এরকম একটা প্রোগ্রাম হবে, আচানকভাবে যাওয়া হবে। সবার উপরে যেটা হচ্ছে, এপ্রিল মাসে আপনাদের সব কিছু মিলিয়ে মাসটা কীরকম যাবে। দ্য টাওয়ার খুব ভালো যাবে না, খুব খারাপ যাবে না, কিন্তু ভালোর দিকটা কিন্তু খুব কম আছে, খারাপের দিকটাই বেশি। আর ওর জন্য এপ্রিল মাসটা একটু সাবধানে থাকা দরকার। যেমন আপনারা জানুয়ারি থেকে মার্চ, ফেব্রুয়ারি মার্চ এগুলো করে যেরকম কেটেছে, এপ্রিল কিন্তু একটু ক্রিটিক্যাল সমস্যায় উপরে থাকবে। আর ওর জন্য আপনারা একটু সাবধান থাকবেন সব কিছু মিলিয়ে, চাই স্বাস্থ্যর দিক থেকে, চাই অর্থের দিক থেকে, চাই বৈবাহিক দিক থেকে, একটু সব কিছুর দিক থেকে একটু মানে ওই যখন বলে না, চোখ কান খুলে রাখবেন, সাবধানতা অবলম্বন করবেন এই দিক দিয়ে। কোনো কোথাও বেড়াতে যাচ্ছেন, সেখানেও জার্নির ব্যাপারে হোক, বা কোথাও এমনি ছোটোখাটো জার্নি হোক, ইয়া দূর ট্রাভেল হোক, সাবধান থাকবেন। আর দূর ট্রাভেল যদি আর কি দেখেন, সমস্যা তো হবেই, কিছু সামাজিক বা সমস্যা তো থাকবেই। তো সেই জন্য আপনাদের একটু সাবধান হওয়া দরকার। হতে পারে কারোর ট্যুর ক্যান্সেল হয়ে গেল, কোনো একটা অস্বস্তিকর পরিবেশ শুরু হয়ে গেল, এইরকম একটা ব্যাপারে একটু অসুবিধা থাকবে। তো সবার পুরো মাসটা এরকম যাবে কি, না তো বেশি আর কি ভালো, না তো বেশি খারাপ, কিন্তু খারাপটা মানে ভালোর থেকে খারাপটা একটু বেশি যাবে, বেশি থাকবে। আমাদের সবার জন্যই বলছি, শুধু আপনাদের কোনো একজনের জন্য নয়, সবারই মধ্যে এরকম একটা হবে, একটা অসামঞ্জস্যকর পরিস্থিতি যাকে বলে আর কি, এইরকম একটা কিছু ব্যাপার থাকবে। তো এর জন্য আপনারা সাবধান থাকুন। এপ্রিল মাস এত কারোর সব কিছু ভালো হবে না, খারাপটাই বেশি থাকবে। তো নেগেটিভিটিটা একটু ধরে নিয়ে সাবধান অবলম্বন করুন সব জিনিসের উপর, ব্যাস এটাই করুন, এইটাই ধরে রাখুন। যে আগে কিছু অসুবিধা হতে পারে, যেমন কি ধরুন কিছু খরচা করতে চাইছেন, তো বিজনেস কিছু শুরুয়াত করতে চাইছেন, তো মনে করুন এপ্রিলের দরকার কি থাক, মে মাসে শুরু করব, এরকম যদি টেলে দেন তাহলে ঠিক আছে। একদম জিদ ধরে বসবেন না, না আমার এক্ষুনি শুরু করতে হবে, এক্ষুনি এই কাজটা করতে হবে, এটা যেন করবেন না। আর পরিস্থিতি এমন আসছে, এপ্রিলটা একটু ঠিকঠাক মতলব কিছু থাকবে না, কিছু কিছু না কিছু গড়বড় সব জিনিসের মধ্যে হবেই হবে। তো এর জন্যে আপনারা সাবধান থাকলে, বলে না সাবধানের মার নেই, তো ওই রকম মনে করে চলুন। যে চাই কোনো ভি জিনিসের হোক, চাই শরীরের দিক থেকে হোক, আর চাই কোনো বিজনেসের দিক থেকে হোক, আর কিছু ভি চাই বৈবাহিক জীবন থেকে হোক, সাবধান থাকাটা তো সব সময় ভালোই। আর কোনো বিজনেসের দিক থেকে, কিছু ভি দিক থেকে, ওভারঅল আমাদের ভালো আর খারাপ নিয়েই তো চলতে হয়। আর ওই যেমন নেগেটিভ যেখানে, পজিটিভ যেখানে থাকবে নেগেটিভ থাকবেই। তো আমাদের যেটা খুব ভালো যেখানে মনে করছেন একটা হবার কথা, সেখানে তো একটু খারাপ হতেই পারে।
তো ওতে আমাদের এত চিন্তা করার দরকার নেই, একটু সাবধানে থাকুন। এপ্রিলটা কিন্তু সবার জন্যে খুব ভালো কাটবে না, এর জন্যে বলছি। ঠিক আছে ভিউয়ার্স, তো রাখছি, আজ আর ভিডিও না বাড়িয়ে। আপনারা একটু সাবধানে থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন। এমন কিছু না যে একদম আকাশ ভেঙে পড়লো মাথার ওপর, বুঝতে পারছেন তো? তো একটু সাবধানে থাকুন। পরিস্থিতি এমন হচ্ছে, পরিবেশই এমন শুরু হবে, তো যা একদম কিছু চিন্তা করেনি, হঠাৎ কিছু একটা ঘটনা ঘটে গেলে এরকম একটা ব্যাপার। তো এর জন্যে সাবধান তো থাকবেন, তো তাহলে আর কিছু অসুবিধার সামনা করতে হবে না, এই আর কি। ওকে ভিউয়ার, সব ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি থাকুন। তো, কোনো ব্যাপার না, আমি প্রত্যেক ভিডিওতেই বলি, অন্ধকার দেখে কিসের ভয়? অন্ধকার না থাকলে সকাল কী করে হবে বলুন? তো সকালের জন্য যদি আমরা ইন্তজার করতে প্রতীক্ষা করতে পারি, তো তাহলেই তো খুবই ভালো। তো একটু ধৈর্য, এর জন্য একটু ধৈর্য দরকার। তো অতএব আপনারা একটু ধৈর্য ধরে আগে বাড়ার চেষ্টা করুন, ভেঙে পড়বেন না কোনো কিছু পরিস্থিতি, নেগেটিভ পরিস্থিতিতে। আর তাহলে আগে সুপ্রভাত, খুব ভালো উজ্জ্বল সকাল যাকে বলে, যেরকম আমরা সবাই চাই, খুব খুশি থাকি সকাল হলে, সূর্য ওঠে। রাত্রেবেলা নেগেটিভ অন্ধকারেতে আমরা অত খুশি থাকতে পারি না, যেরকম সকালের সূর্য দেখে খুশি হই, তাই না? তো ওই রকমভাবেই আপনারা এই মনে করবেন কি এপ্রিল মাসটা এরকমভাবেই কেটে যাবে, আলো অন্ধকারের মধ্যে থেকে। মে মাসের আবার দেখি কী এরকম রিডিং আসে। তো এখন আমি রিডিং শেষ করছি। আপনারা সব ভালো থাকবেন, খুশি থাকবেন, সবল থাকুন, সুস্থ থাকুন, আর পজিটিভ চিন্তা করুন, ভালো চিন্তা করুন। ভালো চিন্তা করলে ভালো হবেই হবে। একটু ধৈর্য ধরে থাকুন। ওকে ভিউয়ার্স, নমস্কার। আশা করছি আগে সব ভালোই হোক। আমার এই চ্যানেল রিডিংটা যদি আপনাদের ঠিক লাগে বা ভালো লাগে, তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। যারা ভিউয়ার্স সাবস্ক্রাইব করেননি, নতুন ভিউয়ার্স যারা, তো সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পছন্দ হয় তো লাইক করবেন। আর যদি না পছন্দ হয়েছে বা কোনো কিছু বলার আছে, তাহলে আপনারা আর কি কমেন্ট করে বলতে পারেন। তাহলে আমি হয়তো রিডিংটা সেইভাবেই করব, যেটা আপনারা চাইছেন, কোনটা জানতে চাইছেন আমার জানা থাকলে পারে আমি আর কি আপনাদেরকে সেই হিসাবে আমি ওই রিডিংটা করে আপনাদের বলবো। ট্যারোট কার্ড রিডিং বুঝতেই পারছেন। কোনো भी সমস্যা থাকলে, কোনো भी কিছু পরেশানি বা কিছু জানতে চাইলে, তো আপনারা কমেন্ট করে বলতে পারেন। নমস্কার।